আজকে আপনাদের দেখাবো দিঘির পাড় চরে পদ্মা চরে মাটির সাথে গড়ে ওঠা সংগ্রামী মানুষজনের জীবনযাপন। এখানেই সেই দিনাজপুর, রংপুর, নোয়াখালী, নেত্রকোনা থেকে চলে এসেছে তাদের জীবনের তাগিদে। এখানে তারা তাদের ফ্যামিলি সহ এসেছে। বর্তমানে এই কুঁড়ে ঘরগুলি তাদের শেষ আশ্রয়স্থল। এখানে তারা অত্যন্ত কষ্টকরভাবে দুঃখের সাথে তাদের জীবনযাপন করে। এই ছোট ঘরগুলোতে শীতের দিনে অনেক শীতের প্রভাব পড়ে এবং বৃষ্টির সময় চারিদিক দিয়ে পানি চলে যায়। এই যে ছোট ঘরগুলোতেই তারা 4-5 জন মানুষ একসাথে থাকে, বাইরে অল্প একটু জায়গায় রান্নাবান্না করে। তাদের এই কষ্টের জীবনযাপন দেখার মতো তাদের আল্লাহ ছাড়া আর কেউই নেই। নদীর কুল ঘেঁষে গড়ে ওঠা এই জনপদে তাদের এই জনপদে হাতে গোনা অল্প কয়েকটি ঘর ছাড়া আর আশেপাশে তেমন কোনো ঘর বাড়ি নেই। বাঁশ আর কুড়ো দিয়ে তৈরি তাদের এই সুন্দর ঘরটি। নেই কোনো বিদ্যুৎ সংযোগ, নেই কোনো আধুনিক সুযোগ সুবিধা। তাদের এই ভবঘুরে জীবনের প্রায় বছরের 12 মাসের 8 মাসই তারা বিভিন্ন জায়গায় কাজকর্ম করে তাদের জীবন কাটায়। এখানে এক আন্টি তার পরিবারের জন্য রান্না করতেছে। এই সবগুলো মানুষ ছোট্ট একটি প্রকৃতি বড়ই বৈচিত্র্যময়। বিশাল চর জুড়ে বসবাসকারী এই মানুষগুলোর জীবন হয়তো আরও বেশি বৈচিত্র্যময়। আর আজকে সকালে দিঘির পাড় হাটে এই বড় টাইগার মুরগিগুলো উঠেছিল, যার ওজন 2.5 কেজি থেকে প্রায় 4 কেজি ওজন। আর হাঁসগুলো ছিল চায়না হাঁস, ফার্মের হাঁস, দেশি হাঁসও ছিল। এইভাবে করে মানুষগুলো অত্যন্ত পরিশ্রমী এবং অত্যন্ত সাহসী। তারা সবাই একসাথে থাকতে পছন্দ করে, যাতে কোনো সমস্যা হলে সবাই তা একসাথে পরিত্রাণ করতে পারে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত স্বামী স্ত্রী দুজনই অক্লান্ত পরিশ্রম করে থাকে তাদের ভাগ্য বদলের জন্য।